57 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? ধরি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা ইকুয়াল x জন। এখন প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 4 জন করে বসলে বেঞ্চ সংখ্যা বা বেঞ্চ লাগিয়ে দিই ইকুয়াল x ডিভাইডেড বাই 4 এবং 3 জন দাঁড়িয়ে থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে বসলে বেঞ্চ লাগে হচ্ছে x। এখন কি আবার 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয়, 6 জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যেহেতু এই শ্রেণীকক্ষে বেঞ্চের সংখ্যা সমান, তাহলে আমরা লিখতে পারি যে শর্ত মতে x ডিভাইডেড বাই 4 প্লাস 3 ইকুয়াল x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, বা 4 লসাগু নিলে হবে x প্লাস 4x ইকুয়াল x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, বা 3x প্লাস 12x ইকুয়াল 4x মাইনাস 24, বা মাইনাস x এই পাশে আসলে 4x ইকুয়াল এটা তো টোটালি হয়ে যাচ্ছে, একত্রিত হয়েছে। এটা 3 4 12 হওয়ার কথা। আমি আবার একটু এটা রিপিট করে দেই এইটুকু। বা 4 লসাগু নিলে হবে x প্লাস 3 4 12 ইকুয়াল x মাইনাস 6 ডিভাইডেড বাই 3, বা এখন আর গুণ করলে হবে 3x প্লাস 36 ইকুয়াল 4x মাইনাস 424, বা মাইনাস x ইকুয়াল 24 আর 36 যোগ করলে হবে মাইনাস 60, মাইনাস প্লাস আছে ডান পাশে গিয়ে মাইনাস হবে, মাইনাস 1 দ্বারা গুণ করলে হবে x ইকুয়াল 60 জন। তাহলে আমরা পেয়ে গেলাম ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা হচ্ছে 60 জন। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।